সম্মান জানাই। কথা কয়েকদিন আগে একটা বিল হাসিছে, দ্বিতীয় বিয়া করলে আর অনুমতি লাগতো না। এরা পাইলে কপাল একটা সময় বিয়া কইতাম রে করে খিতা লাগে খাঁচাটা লাগাইলে হেবেন তো ঘুমোই তোরা কেন পার্লামেন্টে গেল বিচার পাইতো না, ঠিক কিনা কও না? আর বউরা খাজ্জা করো, খাজার চুলা সিলি কিলা কিলি কুতাকুতি করলেও মাগরিবের আগে বিড়িটা মাইন্ড আছে, জামাই হাজার মারলো বালা তরকারিটা উপরে রাখে, মার খায় ফেমে, মার খায় কোনদিন ফেমে তো আর মার খায় না, শরীরে না মার খাইছে। কথা কন না ঠিক কিনা? কথাটি কইতাছি ভালো থেকে মাইন্ড খাইতে রাখো, হাসিল করো, জীবন পরিবর্তন করো। আল্লাহ জীবন পরিবর্তন করতে পারে কি পারে না? বেড়ায় কয়েছে ঠিক আছে যাইবে গাইও, মানে বউ তো সবকিছুর উপরে খারাপ হইলো তো ভিতরে একটা মায়া আছে না, গাড়ি সাইডে দেখো দিতে পারতি না, আমার হাতে দিলাম তো ভিতরে গাঠিটা দিয়ে লাইছে, বেটা আগে আগে ভিতরে ফরে ফরে। ঘটনাক্রমে রাস্তা মাঝখানে একটা বিশাল খাল, আর এই খালও স্রোত যায় বেশি, পানি কম, মানে গোলা পানি। আর মহিলার লাগি তো গোলা পানিটা মোটামুটি বেশি না, পুরুষ তো মোটামুটি মনে করে এটা দিয়ে যাম যাইব, মহিলা তো যেতে পারতো না। এখন বউ রেখো শোন, যেহেতু যাইব আটকে রাখতাম না, এক কাজ কর, এই যে স্রোত দেখতেছ পানিত নামলেই আমারই লইয়া যায় গেল জায়গায় বাল কাপড়টারে সুন্দর করে একটু ফেস ফাঁস দেয়, নাহলে তো স্রোতে লইয়া যাবো গিয়া। তুমি যখন কইছ জানতাম না, খুললা দিব, খুললা দিছ। মহিলার কাপড় কিতা পুরুষের মতো ছোট না বড়, তার আর 13 হাত, আমরা 2 হাত হয়ে যায়। মা কথা কম না ঠিক কিনা? 12.5 হাত 13 হাত লাগে, আমরা 2 হাত, এতে হয়তো বেশি আমরা থেকে। কথা কম না? বিয়া করার সময় মহারানা 5 লাখ দিয়ে পরে না বিয়া করছে, স্বপ্ন তো আর আছে 3 লাখ, সব তো তারা দুনিয়া কইলাম না, মার্কেটটা তারা, সব মার্কেট তারা। আর আমরা খালি জন্ম নিছে, খালি বাস কলিয়া খিতা করে সাফার জোর দিয়ে যতদিন চলতাম পারি, নাহলে তো কিল গুতা যা আছে কপালে। এমন পেটকে খালি কাপড়টারে ছাইরা দিছে। আপনারা কিতা মনে করুন, শ্রুতে কিতা মনে করবো চলে লিয়া গেছি গা, আমার পেয়ে গেছে গা, আর মইরা গেছে গা সরে কিশ্রু, মানে জামাইয়া কয় হায় রে মইরা গেল গা। বেডটা তো সাধারণত ভাই তোলে তো গাইতো না গিয়া, ভাই তোলে না তো সুতের উল্টা দিয়া তো। এক বন্ধু যে গায়ে মজার মজা, বউ মরছে গেছে ভাই তোলে উল্টা তো আজকাল লাগে, কইস না সারাটা জীবন উল্টা চলছে, মরার পরে আমার বিশ্বাস লাশটা ভাই তোল যাইতো না, উল্টা হয়ে যাইতো, সারাটা জীবন উল্টা চলছে। এখন তুই কেমনে কইলি লাশটা বাইতে যাইব? এটা উল্টা, এটার জাতটাই উল্টা, লাশটাও গেছে উল্টা। গিয়া যাই উল্টা তো আর জীবনে যাওয়ার সম্ভাবনা নাই। স্বরের মাঝে ফ্যাক্টরটা বাসাইয়া বউরে গিয়া হাত দিয়া করে, মরার আগে গেলি না, মইরা সুজা এবার চলে আইলি। কথা কন না ঠিক না? আমি মা বোনদেরকে বলবো, আমার নবী কয় একটা মহিলা একটা কাঁচের গ্লাসের মতো, বেশি শক্ত করে ধরলে ভাঙ্গা যাইব গা, আর একেবারে ঢিল দিলে খবর আছে। তবে মনে রাখো, শক্ত করে ধরলে ক্ষতি 2টা, 1 নাম্বার স্ত্রীটা ভাঙ্গা যাইব, ঘরে এক ক্ষতি, 2 নাম্বারটা শক্ত গ্লাস যদি ভাঙ্গে তাহলে আপনার হাত দিয়ে ডুববে না, কোনো গ্যারান্টি আছে? হাতে দিয়ে ডুব দিলে আপনার ক্ষতি। মানে ফাইনাল কথা হইল, মহিলারে কষ্ট দিলে মহিলারও ক্ষতি, আপনারও ক্ষতি। কথা কন্যা ঠিক কিনা? আরো জোরে কন্যা ঠিক কিনা? ভাইয়েরা আমার, একটু শেষ করে দিলে ইনশাল্লাহ একটু গাইয়া রাজি আসুন ইনশাল্লাহ। এরা তিনি কারা কারা রাজি হাত তুলেন দেখি। নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আজকের সম্মেলন সফল হোক, কবুল হোক। ওয়াজ মাহফিল যেখানে, হাত তুলেন, ওয়াজ মাহফিল যেখানে, গান
তো ঘুম গেছে নি এটা বুক লাগছে নি হ্যাঁ যারা কইছে খাই দিত ভাইরা আমার আল্লাহ তাআলা বলেন পয়গম্বর কাইফা তাকফুরুনা বিল্লাহ আমার উসমানী নগরীর বান্দারা কেমনে পারলো আমি আল্লাহর থেকে মুখটা ফিরায় নিতে কাইফা শব্দটা মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেন কাইফা শব্দের শাব্দিক অর্থ হলো কেমনে কেমন করে কি করে আমার আল্লাহ কয় নবী গো আল্লাহ তাআলার সামনে আল্লাহ কয় তাআজ্জুব আশ্চর্য হয় কয় কেমনে পারলো আমি আল্লাহর সাথে গাদ্দারি করতে ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম অথচ আমার উসমানী নগরীর বান্দারা এক সময় তাদের কোনো অস্তিত্ব ছিল না আমি আল্লাহ তাআলা অস্তিত্বটা দিয়া দিলাম আমার বান্দার কেমন অস্তিত্ব ছিল না জানোনি মা বাবার একটুকু হালাল বিবাহের মাধ্যমে সঙ্গমের মধ্য দিয়া এক ফুটু নাপাক পানি দ্বারা বানাইলাম আমার বান্দাটারে কেমন নাপাক পানির দ্বারা বানাইলাম ও উসমানী নগরের ও তাজপুরের মানুষ আপনারা ফতোয়া দেন তো দেখি এক ফুটা নয় 2 ফুটা নয় 10 ফুটা নয় 1 লক্ষ ফুটা যদি প্রস্রাব বাহির হয় কোনদিন কি প্রস্রাব বাহির হয়ে যাওয়ার কারণে গোসল ফরজ হয় বলেন আল্লাহ কয় নবী আমার আমি আল্লাহ তাআলা আমার বান্দারে এমন নাপাক পানির দ্বারা বানাইছি 1 ফুটা বীর্য যদি বাহির হয় সাথে সাথে গোসল ফরজ হয় বিধান দিয়েছেন কে আল্লাহ তাআলা বলেন নবী গো আমি আল্লাহ তাআলা 1 ফুটা নাপাক পানির দ্বারা বান্দারে বানাইলাম 1 ফুটা নাপাক পানি দিয়া ফেরেশতাদেরকে বললাম 40 দিন এক চিল্লা লাগায়া দাও আমার বান্দারে এক চিল্লা দিয়া এক চিল্লা দেওয়ার মাধ্যমে একটা রক্তের ফুটা তৈরি হয়ে গেল আমার আল্লাহ কয় আর এক চিল্লা লাগা আমার বান্দার আর এক চিল্লা লাগায় একটা গোশতের টুকরা তৈরি হয়ে গেল আমার নবী কয় পয়গম্বর আমার বান্দাটারি আরেক চিল্লার মাধ্যমে একটা সুরতের ব্যবস্থা করে দিলাম আমার দক্ষিণ তাজপুরের বান্দাদের কার হাতের আঙ্গুল হবে 10টা কারো হাতের আঙ্গুল হবে 12টা কারো হাতের আঙ্গুল হবে 8টা কারো দিলাম বাড়াইয়া কারো দিলাম কমাইয়া এমন ক্যাটাগরির মানুষ আমার বাংলায় আছে না নাই আল্লাহ বলেন পয়গম্বর আমি আল্লাহ তাআলা আমার তাজপুরের বান্দারে বানাইছি আমার তাজপুরের বান্দাদের পায়ের আঙ্গুল কারো বাড়াইয়া দিলাম কমাইয়া দিলাম কারো জন্মগত পা দিলাম 1টা কারো জন্মগত পা দিলাম 2টা কারো জন্মগত হাত দিলাম 1টা কারো জন্মগত হাত দিলাম 2টা আমি আল্লাহ কারো জন্মগত কান দিলাম 1টা আমি আল্লাহ কারো জন্মগত কান দিলাম 2টা আমি আল্লাহ কারো জন্মগত কান দিলাম না এমন মানুষ আমার বাংলায় আছে না নাই আল্লাহ বলেন নবী গো যাদেরকে আমি আল্লাহ 2টা আঙ্গুল কমায়া দিলাম আমার তাজপুরের বান্দারা তারা যাতে মনক্ষুণ্ণ হয় আমি আল্লাহর প্রতি বেজার হয় না কারণ আমি আল্লাহ তাআলা আমার বান্দার ভালো চাই আমার বান্দার ভালো চাই বিদায় 2টা আঙ্গুল কমায়া দিলাম কারণ প্রত্যেকটা আঙ্গুলের হিসাব আমার মালিকের সামনে বান্দার দেওয়া লাগবে যাদেরকে 2টা বাড়ায়া দিলাম ও বান্দার অহংকার আর কিবিরের অন্তর্ভুক্ত হয় না যেই 2টা বাড়ায়া দিছি এই 2টার হিসাবটাও কিন্তু তোর জন্য বাড়ায়া দিলাম আল্লাহ কয় ফেরেশতাদেরকে আমি আল্লাহ তাআলা সব কাটামোর একটা হিসাব দিয়া দিলাম সব অবকাঠামো বানানোর পরে এইবার ফেরেশতারা গিয়া কয় মালিক সব অঙ্গ প্রত্যঙ্গ বানাইছি একটা অঙ্গ বাকি রয়ে গেল আল্লাহ কয় কোন অঙ্গ বাকি রয়ে গেল বলো না ফেরেশতারা কয় তোর মালিক বান্দার সব অঙ্গ প্রত্যঙ্গ বানাইছি একটা অঙ্গ বাকি সেই অঙ্গের নাম হলো উসমানী নগরের বান্দার চেহারা আল্লাহ কয় চেহারাটা তোরা বানাইবি না ও
আল্লাহ কেন বানাইব না বলো? বলে আমার উসমানীনগরের তাজপুরের বান্দাদের চেহারাটা সব থেকে দামি জিনিস। আল্লাহ কয় যেহেতু দামি জিনিস, খালাকতু বিয়াদাইয়া, আমার বান্দার চেহারাটারে আমি নিজের হাতে মায়া করে করে বানাইব। ফেরেশতারা ডাক দিয়া কয় মালিক, কেন তোমার বান্দার চেহারাটা নিজের হাতে বানাইবেন? আল্লাহ জানাতে পয়গম্বর, আমি আল্লাহ আমার বান্দার চেহারা বানানোর এক নাম্বার কারণ হলো আমার বান্দার চেহারাটা বড় দামি। বাবা তার ছেলেটারে বিয়ে করাইবে, মাইয়া খোঁজার জন্য পাশের গ্রামে রওনা। সেই মাইয়াটার চেহারা কালো, বাবাই কয় কালা মাইয়াটা নেওয়ার দরকার নাই। সেই মাইয়াটার চেহারাটা দলা সুন্দর, ওই মাইয়াটারে কয় সুন্দর একটা চিজ। ভিতরে যদি সদরকার তাকে কোনো কিছু দরকার না, একটা মাইয়া কথা কয় না। আল্লাহ কয় চেহারার কারণে মানুষ সামাজিক কারণে দামি হয়, চেহারার কারণে মানুষের দাম কইয়া যায়। আল্লাহ কয় 2 নাম্বার কারণ, আমার বান্দার চেহারার মধ্যে সব থেকে দামি অঙ্গের নাম হলো কপাল। ওরে তাজপুরের মানুষ, আমার মালিকের কাছে কপালটা কত দামি দামি জানুনি? আমার আল্লাহ কয় আমার তাজপুরের বান্দাদের কপালের মধ্যে চেহারার মধ্যে কপালটা কত দামি জানুনি? আমার বান্দায় ফজরের সময় অজুটারে বানাইয়া, জোহরের সময় আমার বান্দাটাই অজুটারে বানাইয়া, মাগরিবে অজু বানাইয়া, এশারে আমার বান্দায় অজুটারে বানাইয়া, আমার বান্দায় যে সময় সেজদার মধ্যে গিয়া বলবে সুবহানা রাব্বিয়াল আ'লা, ও আল্লাহ তুমি সবার থেকে পবিত্র, ও আল্লাহ তুমি আ'লা ইসমে তাফজিল, আল্লাহ কয় সবার থেকে বড় বলল, মহান বলল। আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে আমার নবীর সুসংবাদের আওয়াজ দিয়া কয় পয়গম্বর, আপনার যে তাজপুরের উম্মতেরা আমি আল্লাহ রে সেজদার মধ্যে গিয়া বলবে সুবহানা রাব্বিয়াল আ'লা, আমি আল্লাহ নাকি পবিত্র, আমি আল্লাহ নাকি সবার থেকে বড়? ও পয়গম্বর, ওই তাজপুরের বান্দাদের প্রতি আমি এত খুশি হয়ে যাই গো নবী, বান্দায় নিজের মধ্যে তো ব্যথা নিয়া, বান্দায় নিজের মধ্যে তো দরিদ্রতা নিয়া, বান্দায় হতাশাগ্রস্ত হইয়া, বান্দার সন্তান নাই, সন্তানের জন্য পাওয়ার জন্য সেজদায় যায়, আমি আল্লাহ সুবহানা রাব্বিয়াল আ'লা বলার খাতিরে বান্দার পিঠের মধ্যে হাত দিয়ে কই, বান্দা টেনশন করিস না, তোর সেজদা দেওয়ার কারণে আমি আল্লাহ জীবনের গুনাহ মাফ কইরা জান্নাতের লিস্টে দিলাম। কপালটা দামি বানাইছেন কে? এই কপালটা যেহেতু দামি, আল্লাহ কয় কপালটা যেহেতু দামি, দামি জিনিসটার পায়ের মধ্যে সেজদা দিবে। যেই কপালটা যেই কুদরতি পায়ে লাগাইবে, আল্লাহর কুদরতি পা দামি না বেদামি? আল্লাহ কয় আমি আল্লাহর কুদরতি পায়ে আমার তাজপুরের বান্দারায় সেজদা দিবে, এজন্য আমার বান্দার চেহারাটা আমি নিজের হাতে বানাইলাম। আল্লাহ কই কমপ্লিটলি মানুষ বানাইয়া এটা আলমে দিলাম, একটা জগতে দিলাম, যে জগতের নাম হলো আলমে বতন, মায়ের পেটের জগৎ। আল্লাহ কই মায়ের পেটের জগতে দিলাম 10 মাস 10 দিন লাগাইয়া আমার বান্দারে পাক্কা পুত্র পবিত্র বানাইয়া। আল্লাহ খানা অক্সিজেন আলো সারা বাঁচাইছে কে? বাঁচাইছে না? কথা কও না? আল্লাহ আলো সারা বাঁচাইলো, মায়ের পেটের মধ্যে আলো আসেনি, অক্সিজেন আসেনি, খানার তো ব্যবস্থা আছে, ওই দূরে কন্যা আলো নাই, অক্সিজেন নাই, খানা নাই, বাঁচলো কেমনি? দুনিয়ার সেকুলার পন্থী একটা নাস্তিক কয় মায়ের পেটে আলো নাই, বাতাস নাই, খানা নেই, মায়ের পেটে বাঁচে কেমনে আমার কোনো বুঝে আসে না।
ঠিক বলে কয় ওরে ওরে নাউজুবিল্লাহ কও না আর ওরে কও না কয় মায়ের পেটে খানা নাই খানা ছাড়া মানুষ বাঁচে না বাঁচেনি অক্সিজেন ছাড়া মানুষ বাঁচে না বাঁচেনি আলো ছাড়া মানুষ চলতে পারে না মানে বাঁচতে পারে না ডাক্তারেরা বেঈমানে কয় আলো নাই বাতাস নাই খানা নাই মানুষ বাঁচে কেমনে এটা আমার বিশ্বাস হয় না আমি যদি তারে ভাইতাম ঠান্ডার মাঝে ধইরা আর কইতাম এই বেঈমানের ঘরের বেঈমান আল্লাহ যদি মায়ের পেটে আলো বাতাস খানা অক্সিজেন ছাড়া না বাঁচাইয়াই তাকে তুই বাঁচলে কেমনে ক ক ক ক বন্দর ঘরের বন্ধ তুই বাঁচলি কেমনে ক তোর মাঝেই তো প্রশ্নের জবাব কথা বুঝেন না আল্লাহ আমি আল্লাহরে দেখার জন্য তোর মন চাই আল্লাহর কুদরত আমি আল্লাহ যে মহান এইটা যদি দেখার মনে চায় তো নিজের চেহারার দিকে একবার তাকা তোর সুন্দর চক্ষুটা তোরে দান করলো কে তোর নিজের চেহারার কপালের দিকে তাকে এত সুন্দর কপাল দান করলো কে তোর নিজের মাথার দিকে তাকে সুন্দর মাথাটা দান করলো কে তোর নিজের অবয়বের দিকে একবার তাকা তোর অবয়বটা সৃষ্টি করলেন কে আল্লাহ কয় আফালা তুবসিরুন চক্ষু থাকতে কি দেখস না দেখা কি আল্লাহ কয় আফালা আল্লাহ কয় দেখো ও বান্দা আমি আল্লাহর কুদরত দেখাবো আসমান দেখা তুই কি একটু বুঝো না আল্লাহ আছে না নাই ও বান্দা তোর এত সুন্দর দেহটারে বানাইছে কি দেখা একটু কি আফালা তাকিলুন আল্লাহ কয় একটু কি বুঝো না সৃষ্টিকর্তা একজন আছে চিল্লা এখন কে আল্লাহ তাআলা কয় আমি আল্লাহ তাআলা মায়ের পেটের মধ্যে আলো ছাড়া বাঁচাইলাম খানা ছাড়া বাঁচাইলাম অক্সিজেন ছাড়া বাঁচাইলাম তাফসীরের এক কিতাবের ব্যাখ্যা একটা লেখা আছে এই তাফসীরের কিতাবে মুফাসসিরিনে কেরামরা কয় মায়ের পেটের মধ্যে আলো নাই মায়ের পেটের মধ্যে বাতাস নাই খানা নাই কেমনে বাঁচলো আল্লাহ তাআলার বান্দারা ডাক দিয়া কয় আমার আল্লাহ মায়ের নাভিটারে এভাবে টান দিয়া সন্তানের নাভিটা এইভাবে লাগায় আল্লাহ কুদরতি ভাবে খানা অক্সিজেন দিয়া বাঁচায়া রাখছে আল্লাহ কয় করে বানাইলাম 10 মাস 10 দিন সময় নিয়ে মায়ের গর্ভে ছিলি আমি আল্লাহ তোরে 10 মাস 10 দিন সময় নিয়ে বানাইলাম এ নাজপুরের মুসলমানেরা 2-4 মিনিট একটু খুব মনোযোগ সহকারে কথাগুলো বুঝেন রে বাবা আল্লাহ কয় আমি আল্লাহ তোরে 10 মাস 10 দিন লাগায়া বানাইলাম মানুষটা তো মাত্র 4 থেকে 5 কেজি ওজনের 4-5 কেজি ওজনের কোন মানুষ মহিলার গর্ভে আসে আমার জানা নাই আপনারা জানেন কেউ 4-5 কেজি ওজনের কোন বাচ্চা ফেডো আয় 3 কেজির ওজনের হওয়ার আগে ডাক্তারেরা কয় সিজার কইরা বার কর অল্প বয়সে কবরে যাইবি যা এরা ইন্টারন্যাশনাল সিটারের ঘরের সিটার আল্লাহ কয় নির্দিষ্ট সময় আমি বার করবো ফেট কাটটা 2 মাস আগে বার করবি কেন সিটারের ঘরের সিটার এটা একটা ব্যবসা ঠিক কিনা বলো এরা মুসলমানের থেকে ঈমান নিয়ে যাওয়ার জন্য থিওরি বাতায় দিছে ঠিক কিনা বলো না মুসলমানেরা এই মুসলমানেরা বলো এই জায়গায় অনেকে আছো আপনার ভাই বোন আর জন আছে না নাই 7-8 জন আছে না নাই বলো তো তোমার আম্মা 8টা ভাই বোন জন্ম নিল সন্তান জন্ম নিল তোমার আম্মা মারা গেছে না ছিল আরে মিথ্যা তো বলার সুযোগ নাই মারাই যাই তো 8 জন আইলে কেমনে বলো কোনদিন মারা গেছেন 8টা সন্তান জন্ম নিলেন কিন্তু আমার এইটা দাও তো নতুন বিয়া করছো বউয়ের একটু ব্যথা হইলে ডাক্তারের কাছে দৌড়াও ডাক্তারে তোমারে খামফরা দিয়া কয় খবর তার বেশি সময় দিবে না 7-8 মাসের বেলায় আল্লাহ ঠিক আসতে কর তাদের মাঝখানে পয়সা রুজি 50,000 মাঝখান দিয়া ইমানও গেছে ফাঁকি দিয়া
আমারে বলো ইমান গেছে কিনা বলো। ইমান কেমনে গেছে আমি বলি শুনেন, ছাপার জুড়ে বলি না, দলিলের জুড়ে বলতেছি। সুনামগঞ্জ থেকে এই উসমানীনগরে সাফা দিয়া জানেওয়ালা ফুল অন্তত আমি না। মনে রাখেন দলিলের যুক্তিতে বইলা, দলিলের জুড়ে আর যুক্তির ব্যানারে কথা বইলা যায়। আপনি যে সন্তানটা সিজারে করলেন, অবশ্যই আপনার স্ত্রীটারে অপারেশন থিয়েটারে ঢুকায় না, ঢুকায় পেট কাটে না। আচ্ছা বলে তো, আরে কি বুঝাইবো আপনারা রে, আমি তো নিজে সাক্ষী। আচ্ছা বলো, যে মাইয়াটারে পেট কাটার জন্য অপারেশনে নিলেন, ডাক্তার যেটা পেট কাটবো এটা মাইয়া মানুষ, কোন গ্যারান্টি আছে? বলেন। যে আপনার স্ত্রীটার পেটটা কাটলো বুক থেকে এই পর্যন্ত বা এইভাবে, আপনার স্ত্রীর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দেখলো কি দেখলো না? বিষ খাইয়া মইরা যাওয়ার কথা বেড়া, বিষ খাইয়া মইরা যাওয়ার কথা। গায়রাতহীন কোথাকার, বিষ খাইয়া মইরা যাওয়ার কথা। আমার স্ত্রীর অঙ্গ দেখলো কেমনে? বলো, রাস্তার একটা ছেলে তোমার স্ত্রীর অন্যায় ধরে টান দিলে তোমার মেজাজ গরম হয়ে যায়। ছেলেটাই তো টান দিছে, কোন অঙ্গ দেখে নাই। যেই নাচে বিনা টাকায় স্ত্রী সব দেখলো, কেমনি বাইসা থাকলো? মইরা যাওয়ার কথা। বিনা টাকায় দেখছে সে, বিনা টাকায় কি দেখার জন্য তারা টাকা দিচ্ছেন আপনি? বলে দেখ 50,000 নিয়ে আর আমার বউরে দেখ, দেখার জন্য টাকা দিচ্ছেন। এখন আমার বলবেন হুজুর সিজার না করাইলে মইরা যাবো গা, এটা টাটকা হাইব্রিড পাটফারি কথা। জানেন হাদিস করে যাই, মুহাদ্দিসিনে কেরাম হয়তো এখানে আছেন, উলামায়ে কেরাম এখানে আছেন। আমার নবী কয়, প্রসব ব্যথা উঠে যদি সন্তানের মা মারা যায়, মরতে দেরি, শাহাদাতের পেয়ালা পান করতে দেরি না। কেন এই কাজটা করেনি? ভূতে কেন ধরছে আপনাদেরকে? ভূতে কেন ধরলো? এই দিকটা আপনার স্ত্রী সব দেখলো। 2 নাম্বার দেখেন, আমি কি ভুল বলছি এটা বলেন? হয় কি হয় না? 2 নাম্বার, যে সন্তানটা আপনার মনে করেন আসলো, আসার পরে যে সন্তানটারে বাহির হইল, নবী কয় বাহির হয়ে যাওয়ার সাথে ডান কানে আজান, বাম কানে, এটা মুসলমানের পরিচয়। কারণ বেঈমানের ডান কানে আজান, বাম কানে একামত লাগে, আর মুসলমানের আমারে বলেন নবী কয় জন্ম নেওয়ার সাথে সাথেই দাও, আলতো ভাবে দিবা, সুন্দর, এত বেশি জোরে দিয়ে না কানের পর্দা পাইতে যাবো, যেন আলতো আলতো করে দিবা, সন্তান একটু দূরে রেখে আস্তে আস্তে দিবা। মাসলাটা বুঝাইছে তো আপনাদের? জোরে জোরে দিয়ে না কান পাইতে যাবো, আমরা কাল লয়ে যাবো গা। মুসলমান খাঁটি বানাইতে গেলে খাঁটি কাল্লা মুসলমান বানাইতে, হাসেন না, এটা মাসলার কথা। হুজুর মাসলা ঠিক আছে তো? আমার ডর করতেছে বড় বড় হুজুর এই জায়গায় কেমনে কই ছোট মুখে বড় কথা, সুযোগ যখন হয়েছে সারতাম কেউ নেয়ার। আল্লাহ নবী কয় সর্বপ্রথম শব্দ হইতো আল্লাহু আকবার, আর লাস্ট শব্দ হতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা আজানের লাস্ট শব্দ না? আল্লাহ নবী কইরাতে ফকিত মুসলমান হইব। এর লগে বারাক ওবামার মতো যে বোমা তৈরি করছে, ডোনাল্ড ট্রাম্পে যে বোমা তৈরি করছে, জন্মের পরে কানে আজান দিয়ে যে সন্তান জন্ম দিবি, এই বুলেট বারাক ওবামা ডোনাল্ড ট্রাম্পের বুলেট তার ইমানের পাওয়ারের কাছে তুচ্ছ। হেরা চিন্তা করছে রে, মুহাম্মাদের থিওরি মাইন্না যদি মুসলমানের ভুলা ডান কানে আজান দেয় আর বাম কানে একামত দেয়, এ বড় ইয়া হইয়া যাইব আল্লাহর ওলি। এর কাছে আমদার পিস্তল, রাইফেল, বিমান, টিমান, কামান কিছুই কাজে আইতো না। কারণ হে জন্মের পরেই পাইছে আল্লাহর শক্তি, নবীর শক্তি। এরা কিভাবে দুর্বল করেন যায়? কয় কেমনে দিতা সুকৌশলে কয় সিজার লাগা। কারণ সিজারে অপারেশন থিয়েটারে ঢোকার পরে সন্তান কান্দে, কিন্তু কানে আজান দিবে দিবে কেমনে? যে নার্সে কাটছে, যে বেড়া কাটছে, এটা তো বেঈমান হইতে পারে, কথা কন না? আর ওই তো পারেনি মানে 95 ভাগ বেঈমান, কথা কও না?
আজান দিবে কেমনে, কামত দিবে কেমনে। এরপরে 3 নম্বর শারীরিক একটা রোগ আছে। আমার এক চাচতো বোন এলাকার লাগে চাচতো বোন, 2টা সন্তান সিজারে হয়েছে, 3 নম্বর সন্তান গর্ভে নিছে। সাধারণত পেটটা একটু বড় হয় স্বাভাবিক, তো আল্লাহর কুদরত। তো উনি একদিন আইসে, আমার আব্বা আবার পল্লী চিকিৎসক, সাধারণ কোন চিকিৎসক না, আব্বা পল্লী বিজ্ঞ প্রাজ্ঞ চিকিৎসক। আমার আব্বা আজও পর্যন্ত এলাকায় ডেলিভারি যা আছে আমার বাপের কাছে আছে। ছোট ছোট বাচ্চারা জন্ম হইলে আমার বাপের কানা আজানের কাপড় দিয়ে বড় হয়। মারহাবা কর না। আমার আব্বা এলাকার কারি সাহেব নামে পরিচিত, সবাই একটা নামে মানছি চিনি। আমার আব্বার এই 13 গ্রামে যদি খালি বলবেন যে কারি সাহেব, সবাই এক নামে চিনবে। তো আমার আব্বার কাছে আইসে, আমি ভাত খানায়, আব্বা এক হয় মামা নাম দিলে কয় তার অবস্থা তো ভালো না। আমি সে গেলাম, কি হয়েছে ভাই? কি কয় যে সিলাই দিছিল, সিলাই ইনফেকশন করে সুতাটা ফাইটে পেটের বড় দাঁড়িয়ে গেছে। আচ্ছা বলেন তো, এই যে মেয়েটা পেটের ভোর বাড়িয়ে গেছে, জানেন কয়েক লক্ষ টাকা গেছে। আচ্ছা বলেন, সিজারে করতে কত গেছে? 40,000। আর ইদারে ঠিক করতে কয় লাখ গেছে? 20 লাখ। আর 20 লাখ গিয়া বাঁচবে কিনা তার তো গ্যারান্টি ছিল না। এটা গেলে এক ক্ষতি। 2 নাম্বার, নাস্তিক বেঈমানরা চিন্তা করছে যদি সিজার দেয় তাহলে বয় ভাইয়া মরণের বয়ে সন্তান আর মেয়ের জন্ম দিত না। আল্লাহর নবী কয় আওলাদরে ছড়াইয়া দাও বেশি বেশি কইরা। আল্লাহ নবী এটা কয় যেই ওই বেডির মাইয়ারে বিয়া করো যেই বিটে বেশি বেশি বাচ্চা দেয়। কিন্তু কোন পেটে বাচ্চা দিব? জেনারেশন তো ইদানে মাইরা লাইতেছে। কারণ বিটে সিজারের ফুলা 2 জনের উপরে 3 জন নিত পারে না। ইবিডির মাইয়া পরবর্তীতে পরে জেনারেশনে বিয়া করলে কি হইব? যেমন লাউ তেমন কদু। আমি কি বলেন হিংসাত্মক কথা বলছি? বানায়া বলছি না দলিল এবং লজিক দিয়ে বলছি? দুটোটাই দিয়ে বলছি। শুনেন, নিজের ভালো রাস্তার একটা পাগলে বুঝে, ঠিক কিনা বলেন না? আল্লাহ কইলে বিগো আমি শেষ পর্যায়ে আমার বান্দারে বানাইলাম কয় মাস কয় দিনে? 10 মাস 10 দিনে বানাইছি। এখানে একটা কথা মনে রাখেন মাথার মধ্যে, আল্লাহ 10 মাস 10 দিনে মানুষ বানাইলাম কয় কেজি? 3-4-5 কেজির উপরে হয় না। আল্লাহ কতটা জানেন নবী? আমি আসমান বানাইলাম, জমিন বানাইলাম, আরশ কুরসি বানাইলাম, জান্নাত বানাইলাম, জাহান্নাম বানাইলাম, চন্দ্র বানাইলাম, সূর্য বানাইলাম, জমিনের উপরে পেরেক দিয়া পাহাড় বানাইলাম, সমুদ্র বানাইলাম, নদী বন্দর, পটভূমি, মরুভূমি সব বানাইলাম। আল্লাহ কয় ফি সিত্তাতি আইয়াম, আইয়াম নির্দিষ্ট দিন, মানে 6 দিন নির্দিষ্ট টাইমে আল্লাহ সব বানাইলেন। সুবহানাল্লাহ জুড়ে কও সুবহানাল্লাহ। সবকিছু বানাইলেন কয় দিনে? এবার আসুন, যতগুলার নাম কইলাম অতগুলার ওজন বরত্ব কতটুকু? আল্লাহ আসমান বানাইছেন কয়টা? বলেন না কয়টা? দুনিয়াটা বিজ্ঞানীরা কয়, যারা গবেষণা করছে বিজ্ঞানীরা কয় আমরা যে অনুমান দিছি এটার থেকে মরি গেল কম হইতো না, মিনিমাম 1 দিন হইলো বলে দিল। দুনিয়ার বিজ্ঞানীরা কয় আল্লাহ যে জান্নাত আসমান বানাইলেন 7টা, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব মাত্র 500 বছর। 500 বছর আপনার হয়েছে। এলা যদি হইতো সুবহানাল্লাহর আওয়াজে একবার কোম্পানিগঞ্জ কাঁপতো। সুবহানাল্লাহ কোন না? সিন্নির নেশা করে গেছেন গিয়া সবে খালি কয় হাই সিন্নি, আইনা সিন্নি, আইনাল তাবারাক। কাম হইতো না রাত্রি দিন দিয়া। শুনুন, আমি 2-5 মিনিটে শেষ করেছি। ফার্স্ট টাইম ধৈর্য ধরেন। আইয়া যাইব ফেট, জানি সবার ভূমিকম্প শুরু হচ্ছে, ফেটের ভিতরে মারামারি, কিলাকিলি, আর একটা সমস্যা। আল্লাহ প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব বিজ্ঞানীরা করে 500 বছর। আসমান কয়টা? 7টা। 5-7 3500 বছর। আল্লাহ সূর্য বানাইছেন নি? বিজ্ঞানীদের থিওরি অনুযায়ী বিজ্ঞানীরা কয় আল্লাহ দুনিয়া থেকে সূর্যটাকে মাত্র 13 লক্ষ গুণ বড় বানাইছে। সুবহানাল্লাহ। খানের আওয়াজ হচ্ছে তো সুবহানাল্লাহর আওয়াজ কমে গেছে। সুবহানাল্লাহ কোন আপনারা? সুবহানাল্লাহ। দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য, 9 কোটি 30 লক্ষ মাইল উপরে। সূর্যটা কয় আসমানে আছে জানেন? 4র্থ আসমানে। মাশাআল্লাহ।
চতুর্থ আসমানে আল্লাহ সূর্য টানে রাখছিল, মেরাজে গেছিল, আর চতুর্থ আসমানে মিডিল আসমান, উপরে 3 আসমান, নিচে 3 আসমান, মাঝখানে চতুর্থ হইল মিডিল আসমান। নবী কয় মিডিল আসমানে মানে চতুর্থ আসমানে আল্লাহ সূর্য রাখলেন। নবী আশ্চর্য হয়ে কয় আল্লাহ সূর্যরে 12টা মুখ দিয়া বানাইছে। আল্লাহ কয় আমার নবী কয় আমার আল্লাহ এই দক্ষিণ তাজপুরের বান্দারে ভালোবাসেন। কয় ফেরেশতারা আমার দক্ষিণ তাজপুরের বান্দাদের মাথার চামড়াটা পাতলা, শরীরের চামড়াটা পাতলা, এরা যদি 12টা মুখ জমিনে দেন এরা ফসলও যাইব ফুকাইয়া, এরাও যাইব মরিয়া। অতএব এরারে আল্লাহ কয় 11টা মুখ উপরে দিক দিয়া দে আর একটা মুখ নিচের দিক দিয়া দিবে। লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন গ্যাসের আবরণ দ্বারা ঠান্ডা ঠান্ডা রোদের ছায়া আমাদের উপরে লাগান। এরপরও চৈত্র মাসে হট স্টক, ঠিক না? হট স্ট্রোক করে মারা যায় না মানুষ, গর্ভে স্ট্রোক করে মারা যায়। আল্লাহ কয় এটা বানাইলাম কত উপরে, চন্দ্র বানাইলাম, এরপরে তারকা বানাইলাম, প্রত্যেকটা তারকা তার এক একটা গ্লাক্সির ভিতরে চলে, একটা একটার সাথে লাগে না। তবে কয় একটা একটার সাথে যদি লাগতো পুরা জমিন দিয়ে আল্লাহ বর্তা বানাইয়া দিত। এত বড় বড় তারকা আল্লাহ বানাইলেন। এরপরে আল্লাহ বলেন সব যে বানাইলাম, জান্নাত বানাইছি। আল্লাহ কয়টা জান্নাত বানাইছেন জানেননি? 8টা জান্নাত বানাইছি। আল্লাহ ভিডিও কয় যেই তাজপুরের উম্মতেরা আল্লাহ না করুক, এরপরও কইলাম নিম্ন লেভেলেরটা, যদি তাজপুরের উম্মতেরা ফাফ কইরা তবে মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, শুধু ঈমান আনছে কিন্তু ঈমান না সুদ খায়া লাইছে, ঘুষ খায়া লাইছে, বেনামাজি থাকা লাইছে, বেপরদা থাকা লাইছে, রমজান মাস হলুদ পর্দার ভিতরে ডালে বড়া খায়া লাইছে। আছে না? আমার বেটা হলুদ পর্দা দিছে, সব রাত না বেহেজা থেকে ডালে বড়া খায়, ফুলায় তো বোঝে না গিয়া খাবা আসসালামু আলাইকুম কান্না কি থাকবে। তুই দেখছো কি ওরা কষ্ট আমারে না কইলে ফেটে হ্যান্ডেল মারবো। কেউ বলে দেখে না, এত বড় মগার ঘরের মগা, কেউ না দেখো দেখে কে? আল্লাহ মনে কিছু দেখেন না, পর্দাটা ভিতরে আল্লাহ দেখবেন কত উপরে আল্লাহ নিচে, এত যায়নি সব দেখে কন্যা কন্যা সব দেখেননি। সাত সমুদ্রের নিচে যদি একটা পিপিলিকায় হাঁটে, আল্লাহ কয় পিপিলিকাটার প্রত্যেকটা হাঁটার শব্দ আওয়াজ আমার কানে যায়। কিতা মনে করছেন আল্লাহর সবল শক্তি দৃষ্টি শক্তি? জানেন আল্লাহর নবী কয় এরে আল্লাহ ফিরাইয়া জাহান্নামে দিলা, এরপরে ঈমান আনার কারণে জান্নাত দিবনি। এই যে কি নরমাল জান্নাত পাইব না ভিআইপিটা পাইব? নরমাল ভিআইপি শুধু কাছে আবার ভিআইপি দাও ওরে জানের না, নরমালটা পাইব নরমাল। আমার নবী কয় নরমাল যে জান্নাত দেওয়া হইব আমার দক্ষিণ উম্মত, দক্ষিণ তাজপুরের উম্মতরা। নবী কয় ফিরাও টাকাইয়া জাহান্নামের কিট হইয়া আল্লাহ মাফ করিয়া শুধু ঈমান আনার কারণে নরমাল জাহান্নাম দিবেন মাত্র 10টা দুনিয়ার সমান। সুবহানাল্লাহ। 10টা দুনিয়ার সমান জান্নাত দিবেন। জান্নাতের স্তর আছে 8টা, এর মধ্যে শাখা আছে না নাই? আচ্ছা জাহান্নাম বানাইলেন কয়টা? 7টা। 7টা জাহান্নামের মধ্যে আল্লাহ সর্বনিম্ন একটা স্তর দিবেন যেটারে মুনাফিকরা আল্লাহ বুঝাইবেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আরেকটা স্তর হইল ওয়াইলুন নামক স্তর। ওয়াইলুন নামক স্তরে খারে খারে দিবেন। আল্লাহ এটা করার সময় নেই, খালি জিনিসটা পেয়ে যায়গা। 1 নম্বরে আল্লাহ মুসল্লিরা দিবেন। এখন কইবেন মুসল্লিরা জাহান্নামে দিলে নামাজ পড়ে কি লাভ? যারা মুসল্লি যারা নামাজে গাফলতি করে এরারে দিবেন। আল্লাহ বেডার খাসা নিয়া কোন সময় উঠেন, নামাজ উঠলে বেডার ভাষাও সারাচ্ছে। মোবাইল রিংটোন অফ করে লাইতো, অন্য সময় ফুলা 100 ফোন দেওয়া ধরেন আপনাকে কেউ মোবাইল সাইলেন্ট, আর নামাজে বেটার মোবাইলটা সাইলেন্ট নাই। বেডায় ফোন দিছে 2-3টা, এত জন বিরক্ত হইতেছে, ফোন ধরে কয় হ্যালো আসসালামু আলাইকুম, নামাজে আছে পরে কনফিউজ আছে না নাই আছে।
এরারে দিবেন ওয়াইলুন নামক জাহান্নাম। সাতটা জাহান্নাম বানাইলেন, কিতা মনে করেন আল্লাহ জান্নাত বানাইলেন, জাহান্নাম বানাইলেন। এরপরে আল্লাহ পাহাড় বানাইলেন জমিনে পেরেক দিয়া, আটলান্টিক মহাসাগর বানাইলেন, বঙ্গোপসাগর বানাইলেন, যমুনা, পদ্মা, মেঘনা, ব্রহ্মপুত্র, কুশিয়ারা সব বানাইলেন। আল্লাহ কই ফি সিত্তাতি আইয়াম, মাত্র 6 দিনে বানাইছে। আর তোর মতো বান্দা মাত্র 4 কেজি 10 মাস 10 দিন লাগাইয়া বানাইছি। কেন বানাইছি জানো? আসমান বানাইছি, একবার বলি না এটা আমার জন্য বানাইছি। জমিন বানাইছি, একবার বলি না আমার জন্য বানাইছি। চন্দ্র বানাইছি, একবার বলি না আমার জন্য বানাইছি। জান্নাত, জাহান্নাম, গাছপালা, তরুলতা, পটভূমি, পাহাড়, পর্বত, চূড়া কিছুই বলি নাই আমার জন্য বানাইছি। আল্লাহ কয় সব বানাইছি তোর জন্য, আর তোরে বানাইছে আমার আই লাভ ইউর জন্য। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শুনেন, জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা দাম আসেনি, আমরা গুনাহগার হইলে কিন্তু জাতি আফের বাচ্চা। কথাটা বুঝেন না? গরিব হইল পজিশন বালা, মূর্খ হইল মেট্রিক পাস। কথা বল না, ঠিক কিনা? গরিব হইল রাস্তাঘাট বালা, মূর্খ হইল মেট্রিক পাস। এই দাম হইল কি আমরা জাতি আফের বাচ্চা। কারণ আমরা মিল্লাত আবিকুম ইব্রাহিমের সন্তান, আমরা মিল্লাত আব্দুল মুত্তালিবের অনুসারী নয়, আমরা পুত্তলিক নয়। গাছের পূজা, মাছের পূজা, চন্দ্রের পূজা, কিছুর পূজা করি না। আমরা একমাত্র একজন ওয়াহদানিয়াতের সাক্ষ্য দেই, তিনি কে? আল্লাহ। বলেন না তিনি কে? আল্লাহ। এত নাচ দেওয়ার মধ্যে ছিলাম, আল্লাহ আশ্চর্য হইয়া নবীরে দুঃখ করে নবী গো, এত কিছু দিছিলাম আমার বান্দারে, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে পারলো আমি আল্লাহর সাথে নাফরমানি করতে? নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ কয় ইলাইহি তুরজাউন, হি আইবামানাল ইয়াউমুল হিসাব, আইবামানাল ইয়াউমুল কিয়ামা। আল্লাহ কয় হিসাবের দিনে দৌড়াবে, হাকায়া দেওয়া হবে। হিসাবের দিনের পরে ডান হাতে যার আমলনামা দেওয়া হবে, বাম হাতে দেওয়া হবে। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈদ। যাদের কপাল বালা এরা যাবে জান্নাতে, যাদের কপাল বালা না এরা যাবে। আল্লাহ তুমি আমরা সবাই রে জান্নাত মুখী কইরা দাও, কন্যা আমিন। আর জোরে কন্যা আমিন। আমি ছোট মানুষ, এলেম কালাম কথা বলবার মতন এক্সপেরিয়েন্স যোগ্যতা কিছুই নেই, আমল তো নাই। ওই ঠিক না? এরপরেও এই যে এত সব কথাগুলো বললাম, চেষ্টা করছি কালামে নাফে আল্লাহর কাছে রুজু হয়ে আল্লাহ আমারে দিবেন ইনশাআল্লাহ। ভালো যে কথাগুলো বাইর হইছে, আল্লাহ ভালো কথার উপরে আমলের তৌফিক দাও আল্লাহর পক্ষ থেকে। খারাপ যে কথাগুলো বাইর হইছে আমার যোগ্যতার অভাব, না হয় শয়তান মামুর কুসা, এই কথা ঠিক নেই। আল্লাহ খারাপ কথাগুলোর উপরে আমাদের পরহেজ থাকার তৌফিক দেন, পড়েন না আমিন। সম্মানিত ভাইরা আমার, দক্ষিণ তাজপুর যুব সমাজের এই মসজিদটা ভাইয়া দক্ষিণ পাড়া তাজপুরের যুব সমাজরা, আচ্ছা আজকে যদি মনে করেন মমতাজা ফারাইন না, আর মনে করেন বেটি ফাইটটা যায় টাঙ্গাইতো, বিটটা তো ফাইটটা যাইতে যাইতে দেশ ফাটাইছে, সংসদ ফাটাইছে, কত যুবকের বুক ফিট ফিট সব ফাটাইছে। তবে দুঃখ হইলে ভিডিও ফাইটে গেছি, ভিডিও হলো রয়েছে, ভিডিও ফাইটে গেছি। আমদার পবিত্র জায়গা সংসদ, এখানে কোরআনের আইন বাস্তবায়িত, ভিডিও গানা ফাইটটা জানোই তো, এমন ফার্ম দিছে মনে রেখেন, ফার্ম দেশে গেলে টিউমার হয়ে গেলে ফাটার সম্ভাবনা, লিক হওয়ার সম্ভাবনা আছে না নাই? যারা কইবে লিক হওয়ার সম্ভাবনা নাই, এরা ফার্ম সম্পর্কে অভিজ্ঞতাই নেই। কথা কন না ঠিক কিনা? আল্লাহ এই যুবক ভাইরা এই ওয়াজেরও প্যান্ডেল দিছে, এই 25 বছর হইতো, এটা আপনারা চান কি চান না? এরপরে এই যুবকরা যে আপনারা লাগে তো কষ্ট করে নিজের টেহা ফাইয়ে খোলা 10,000 টাকা বেতন, 10,000 দিয়া লাইছে 1 মাসের বেতন। ও আল্লাহ, বেটার ফকটে এখন চা খাওয়ার টেহা নাই। অনেক যুবক ভাইরা ইতা কইরেও দিছে, যার কাছে জীবনে হাত থাকতো না এর কাছে হাত থাকছে না, খালি কোরআনের ময়দানটার জন্য আপনারা একটু মার দিছে। এরপরে তো আপনার ফেট মুবারক রেখে সুমার আল্লাহকে তাবারক রাখছে। এই মসজিদের জন্য কোন আল্লাহর ওলি আছে 5,000 টাকা দিবে, ঈদগাটা ডালাইতো না। আল্লাহ শুনেন, আল্লাহ নবী কয় ঈদগা বেশি করো। আল্লাহ নবী কি কয়? ঈদগা বেশি করো। কেন? ঈদগা কম করো, ঈদগা কম করবা। তবে একবারে মার কথা তো বলে নাই। কেন? বলে
ঈদগাহ হচ্ছে মুসলমানের জন্য একটা আনন্দের জমায়েতের নাম। মুসলমানেরা জীবনে দুইবার ঈদগাহ জমা হবে, ঈদুল ফিতর আর ঈদুল আযহা। এই 2 দিনে এরপরে বাকি কিছু জরুরাতের কাজ আছে, যেমন জানাজার নামাজ পড়া, ওয়াজ মাহফিল, এটা শরীয়ত সম্মত। কিন্তু নবী কয় বেশি বেশি যেই সময় 4-5 গ্রামের মানুষ ইয়া একটা ঈদগাহ নামাজ পড়বে, ওই বেঈমানদার অন্তরে জ্বালা রে, অন্তরে জ্বালা। মুসলমানের মাথা খালি দেখা যায়। নবী কয় বেশি বেশি যাতে মুসলমানের মাথা দেখা যায়, এই জন্য ঈদগাহ বানাও। ঈদক হয় ঈদগাহ বানাইলে যেই ব্যক্তি ঈদগাহর কাজে সাহায্য সহযোগিতা করবে, একবার সদকা স্বয়ং রাসূলের রওজায় পৌঁছায় দেওয়া হবে। কোন ব্যক্তি আছেন 5,000 টাকা দিবেন ঈদগাহর জন্য? হাত তুলে 5,000।